অবশেষে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। গণ অভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে বললেন খালেদা জিয়া। আওয়ামী লীগের আমলে 3 নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ। কম দামে ডিম, মুরগি, মাংস বিক্রি শুরু শুক্রবার। সেনাপ্রধান না বুঝে কথা বলেননি মন্তব্য সাখাওয়াত হোসেনের। ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি, ট্রাম্প বললেন ন্যাটোতে জায়গা হবে না। বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান ম্যাচ, 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরছে টাইগাররা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য সব খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার দলীয় সূত্রে এই নাম জানা গেছে। নতুন এই দলের শীর্ষ 6 পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4:45 এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয় সংগঠনটি। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন। সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব প্রাপ্তদের ও মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী জানান পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন গণ অভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। ইস্পাত কঠিন ঐক্যের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বলেন দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি। যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদ হয়েছেন এবং সম্প্রতি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা। সভায় সভাপতির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া বিগত 3টি 2014, 2018 এবং 2024 সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন মাঝারি নামে কুমিল্লার এক আইনজীবী। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়। নোটিশ প্রদানকারী জয়নাল আবেদিন মাঝারি সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী। তিনি নগরকান্দির পার্কর ভবন এলাকার বাসিন্দা। নোটিশে বলা হয় আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে আমি সহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হয়ে এই মর্ম অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার থেকে সারা দেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ফরিদা আক্তার বলেন বাজারের স্থিতিশীলতা যেহেতু এখনও আসেনি, আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যতটুকু পারি সরবরাহ করি। তিনি আরও বলেন এর মাধ্যমে বাজারে যে একটি কৃত্রিম উচ্চ মূল্য রাখা হয় আর এর চেয়েও কম দামে পণ্য দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে চাই। প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন ঢাকার 25টি পয়েন্ট সহ দেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু রাখা হবে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো কথা না বুঝে বলেননি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায়ের পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন ও কি আপনারাই জানুন। আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে বার্ষিক উৎসব শুরু হয়েছে। বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকতে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানব সেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্য দিয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বৃহস্পতিবার এই উৎসব শুরু হয়। এদিন বিকেলে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি প্রকৌশলী আশুতোষ রায়। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরের কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাল ফোয়াদের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যকুল গ্রামে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে। সাংবাদিক পরিবারকে বাড়ি ছাড়া করে দখল করে নিয়েছে প্রতিবেশী রজব আলীর লোকজন। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে এদিন দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগ তুলেছেন আব্দুল্লাল ফোয়াদ। যশোর শহরতলিতে তালবাড়িয়া ডিগ্রি কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বিকেলে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক। 21টি ইভেন্টে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবার খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বিমানে উঠেছিল বাংলাদেশ দল, কিন্তু টানা 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। তবে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষটা রাঙাতে চেয়েছিল শান্ত বাহিনী, কিন্তু বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান ম্যাচ। তাই 1 পয়েন্ট নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময় টস হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে টস প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর অবস্থার উন্নতি না হয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত বাংলাদেশের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় শেষ পর্যন্ত অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় টাইগার টিম ম্যানেজমেন্ট। রাওয়ালপিন্ডির পিচ এখনও কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মধ্যে দিয়ে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছিল। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। ভারতে বিয়েকে কেন্দ্র করে মদ্যপান নতুন নয়, তাই বলে কনেকেই চিনতে পারবে না বর। কিন্তু তেমনটাই ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের একটি বিয়ে বাড়িতে। মদ্যপ বর মালা বদলের সময় ভুল করে কনের বদলে তার বান্ধবীর গলায় মালা পরান। এ ঘটনায় রেগে মেগে বিয়ে ভেঙে দিলেন কনে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের বরেলির কিলুয়াদিয়াতে ঘটনাটি ঘটে। কনের বাড়ির লোক যদিও শুরুতে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কনে তার সিদ্ধান্তে অটল থাকেন। ভেঙে দেওয়া হয় বিয়ে, এমনকি পাত্রকে থাপ্পড় মারেন পাত্রী। বিয়ে বাড়ির এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারত সমাচার নামে একটি হিন্দি সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্টে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। এর মধ্যে বহু মানুষ এই ভিডিও দেখেছেন। রীতিমতো লাইক কমেন্টসের বন্যা বয়ে গেছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করতে যাচ্ছেন। মূল আলোচনার কেন্দ্রবিন্দু হবে ইউক্রেনের খনিজ সম্পদ ভাগাভাগি নিয়ে একটি চুক্তি, যা দুই দেশের ভবিষ্যতে অংশীদারিত্বের প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প নিজে এই বৈঠকের ঘোষণা দিয়েছেন। জেলেনস্কি এই চুক্তিকে একটি সূচনা বলে অভিহিত করেছেন এবং স্পষ্ট করেছেন যে তিনি আরও বিস্তৃত চুক্তি করতে চান, বিশেষ করে এমন নিরাপত্তা নিশ্চয়তা যা রাশিয়ার সম্ভাব্য নতুন আগ্রাসন প্রতিহত করতে সাহায্য করবে। তবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র খুব বেশি নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি নয়, বরং তিনি মনে করেন ইউরোপকে এই বিষয়ে প্রধান দায়িত্ব নিতে হবে। ন্যাটো প্রসঙ্গেও ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই, যদিও এটি জেলেনস্কির বহুদিনের স্বপ্ন। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।